বিএনপি নেতা আরিফুল হক চৌধুরীর যে বাড়ি রয়েছে সেই বাড়িতে হঠাৎ করে দেখলাম যেমন এত নেতাকর্মীর দল আসলে কেন বা কোন কারণে আমরা সেটাও জানার চেষ্টা করবো। এমনকি পাশাপাশি যাই নাকি এখনো কিন্তু হাজারো নেতাকর্মী কিন্তু এখন দাঁড়িয়ে আছে, দিয়ে সম্বর্ধনা দেওয়া হচ্ছে এবং ফুল দিয়ে সম্বর্ধনা দেওয়া হচ্ছে। এমনকি পাশাপাশি যদি বলে রাখি এখন হাজারো নেতাকর্মী কিন্তু ভিড় নেমেছে। আমরা দেখছি যেমন সম্বর্ধনা দেওয়া হচ্ছে, আমরা সেটা চেষ্টা করতেছি। এমনকি পাশাপাশি ছাত্র দলের সংগঠনের নেতাকর্মী সহ এসেছেন। আমরা দেখছিলাম আসলে যেমনটি দেখা যাচ্ছে এখন পর্যন্ত কিন্তু মেয়র আরিফুল হক চৌধুরীর যে বাড়িটি রয়েছে সেই বাড়িতে কিন্তু আসলে নেতাকর্মীদের ভিড় নেমেছে। আমরা যদি দেখাই আপনাদেরকে, যেমন আগামী দিনে জাতীয়তাবাদী ছাত্র দল তাদের আগামী দিনের ভবিষ্যৎ হিসাবে তারা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয়তাবাদী ছাত্র দলকে সুসংগঠিত করা, শক্তিশালী করা এবং দেশ করার কাজে আত্মনিয়োগ করা। দায়িত্ব নিবে কয়েকদিন পর হয়তো তাদের যে সমাগম দেখেছি আমরা আরিফ ভাই ঠিক মেয়র আরিফুল হক চৌধুরীর ঠিক বাংলো বাড়িতে। আমরা একটু আজকের এত নেতাকর্মী যে মেয়র আরিফুল হক চৌধুরীর বাসার সামনে আসলে উদ্দেশ্যটা কি বলতেন? সিলেটবাসীর প্রিয় নেতা, আমার রাজনৈতিক অভিভাবক জনাব আরিফুল হক চৌধুরী স্বদেশ আগমন উপলক্ষে আমরা সিলেট জেলা মহানগর ছাত্রদল, মদনমোহন কলেজ ছাত্রদল, জালালাবাদ কলেজ ছাত্রদল, এমসি কলেজ, সরকারি কলেজ ছাত্রদলের সকল নেতা কর্মীরা আমরা উৎসাহিত হয়ে আমাদের প্রিয় নেতা সিলেটের রাজনৈতিক অভিভাবক এবং সিলেটের বাসীর অভিভাবক আরিফুল হক চৌধুরীকে আমরা স্বাগতম জানিয়েছি। আপনারা জানেন বিগত আন্দোলন ও সংগ্রামে যিনি আমাদেরকে সাথে রেখে সব সময় রাজপথে ছিলেন এবং অসহায় নেতাকর্মীদের পাশে ছিলেন, যারা কারাবন্দী ছিলেন তাদের পাশেও ছিলেন এবং যারা বিভিন্নভাবে মামলা হামলা নির্যাতিত হয়েছেন ওনাদের ফ্যামিলির খবর নিয়েছেন। তারেক রহমানের নির্দেশে ইনশাল্লাহ আগামীতে যে সকল আন্দোলন আসবে তারেক রহমানের ডাকে, কেন্দ্রীয় ছাত্র দলের ডাকে এবং সিলেটে আমাদের আরিফ ভাইয়ের নির্দেশে আমরা সবাই রাজপথে ঐক্যবদ্ধভাবে পালন করব। সেই সাথে আমি আরেকটি বিষয় আপনাদেরকে অবগত করে, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ভাই সাম্য হত্যা হয়েছে, আপনারা জানেন সন্ত্রাসীরা হত্যা করেছে। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং সেই সাথে সাম্য হত্যার সাথে যারা জড়িত আছে তাদেরকে শাস্তি আওতায় তাদের ফাঁসি কার্যকর যতক্ষণ না পর্যন্ত হয়েছে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাব না, এই আশা প্রত্যাশা করছি। এবং আগামীতে যে সকল আন্দোলন আসবে কেন্দ্রীয় সিদ্ধান্ত, আমরা সকল আন্দোলন আমরা ছাত্র দলে ঐক্যবদ্ধভাবে পালন করব, এই আশা প্রত্যাশা ব্যক্ত করছি। আমরা দেখাচ্ছি আসলে তার বাড়ির যে সামনের যে চিত্রটি, অনেক নেতাকর্মী কিন্তু আসলে ইতিমধ্যে দল করেছেন। আপনারা থাকবেন প্রাইম সিলেটের ফেসবুক লাইভে, আমরা আছি আপনাদের সাথে।